গরমের দিনে স্বাস্থ্যসম্মত একটা তরকারি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ঢেঁড়স আলু দিয়ে মাছের এই তরকারিটা রান্না করে দেখাবো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। তো রান্না করার জন্য এখানে আমি প্রথমে মাছ নিয়েছি। তো আমি এখানে কাতলা মাছ ব্যবহার করছি। আপনারা রুই, কাতলা, অন্যান্য যে মাছ খান বড় মাছ, সেই মাছ নিলেই কিন্তু হবে। তো মাছগুলো খুব ভালো মতো ধুয়ে টুকরো করে আমি কেটে নিয়েছি। তারপর এখানে আমি লবণ, মরিচ আর হলুদ খুব ভালো মতো মাছের গায়ে লাগিয়ে নিলাম, অর্থাৎ মেখে নিলাম। এতে করে মাছটা ভাজার পর অনেক টেস্টি হবে। তো এখন আমি রান্নাটা শুরু করছি। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এক পিস করে এভাবে মাছের টুকরোগুলো দিয়ে নিছি। দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো আমি মূলত সব মাছই রান্না করার আগে এভাবে হলুদ, মরিচ, লবণ মেখে ভেজে নিই। এতে করে মাছগুলো খেতে অনেক মজার হয়। তো মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো মাছগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিছি। তো প্যান থেকে উঠে নেওয়ার পর এই একই তেলের মধ্যে আমি প্রথমে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। তো আমি এই রান্নায়, আজকের রান্নায় 400 গ্রাম পরিমাণ ঢেঁড়স ব্যবহার করছি। আর ঢেঁড়সগুলোকে খুব ভালো মতো ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তো ঢেঁড়স সবসময় আগে থেকে ধুয়ে তারপরে কেটে নেবেন। তারপর আমি তেলের মধ্যে একটু হাই হিটে রেখে ভেজে নিছি। এতে করে ঢেঁড়সের যে পিচ্ছিল ভাব সেটা থাকবে না। আর চুলার আঁচটা লো করবেন না, অর্থাৎ কমিয়ে ভাজতে যাবেন না। চুলার আঁচটা হাই রেখে এগুলোকে 2-3 মিনিটের মতো ঢেঁড়সগুলোকে ভেজে নেবেন। তাহলে দেখবেন যে এটা খেতে কতটা মজা হয়। তো এভাবে ঢেঁড়সগুলো ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিছি কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দিয়ে এখন আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিছি 1 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। তো এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দেব। তো গুঁড়া মশলার মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের কিছুটা বেশি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে এখন আমি কষিয়ে নেব। তো মশলাটা দিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, অর্থাৎ ছেড়ে দিবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো এই রান্নায় আমি 2টা আলু ব্যবহার করছি। আর আলুগুলোকে এভাবে চিকন করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি আলুটাকে এভাবে একটু কষিয়ে নেব। তো আলুটা যাতে ভালো মতো কষানো হয় আর কিছুটা সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি কিছুটা পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেব। তো আলুগুলোকে প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। আর এর মধ্যে আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেন মশলা থেকে কিন্তু আবারও তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে একটা টমেটো লম্বা করে কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে এখন আমি ভেজে রাখা সেই ঢেঁড়সগুলো দিয়ে দেব। তো ঢেঁড়সগুলো দিয়ে মিনিট খানিক নেড়ে ছেড়ে কিন্তু আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। এটাকে খুব বেশি আর কষানোর দরকার নেই। ঢেঁড়স এমনিতে অনেক নরম তরকারি, এটা সিদ্ধ হয়ে যায়। তো ঢেঁড়সের পরিমাণ করে আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে, অর্থাৎ স্বাদ মতো লবণটা আপনারা দিয়ে দিবেন। তো আমি প্রথমে আলুতে যতটুকু লাগে ততটুকু দিয়েছিলাম, পরে ঢেঁড়সের জন্য আবার লবণটা দিলাম। এভাবে লবণটা দিলে যারা নতুন রাঁধুনি তাদের দেখবেন যে লবণের পরিমাণটা ঠিক থাকবে। তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঠিক এই পরিমাণ ঝোলের পানি দিয়ে দিবেন। তারপর ঝোলটা থেকে যখন ভালো মতো বলক উঠে আসবে তখন ভেজে রাখা মাছগুলো আপনারা উপরে এভাবে দিয়ে দিবেন। দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব। তো রান্নাটা করার পর যখন ঝোলটা একটু, অর্থাৎ কিছুটা শুকিয়ে আসবে, তখনই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে আসবে। তো এখন আমি মিডিয়ামে রেখেই রান্নাটা করে নেব, যাতে সব কিছু খুব সুন্দর মতো সফটলি সিদ্ধ হয়। তো ভিউয়ার্স, আমার রান্নার কিন্তু হয়ে গিয়েছে। আর দেখেন আলুগুলো কত সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সগুলো। তো এভাবে আপনারা যদি ঢেঁড়সের তরকারি রান্না করেন তাহলে দেখবেন যে পেট ভরে ভাত খেতে পারবেন। খুবই মজার হয় এই রান্নাটা। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।